হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি হাবিবুর রহমান। নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আশা করছি আপনাদের টপিকটা অনেক হেল্পফুল এবং উপকার হবে। আজকে আমি দেখাবো ChatGPT-র ২ টা মোস্ট ইম্পর্টেন্ট এক্সটেনশন যেগুলা রিসেন্টলি রিলিজ হইছে। একটা হচ্ছে আপনার AIPRM ফর SEO। এটা হচ্ছে শুধুমাত্র SEO নিয়ে যারা কাজ করি তাদের জন্য কিছু প্রমোট হচ্ছে এক্সটেনশনে প্রিমেড করা আছে, যেগুলো জাস্ট আমরা শুধু আমাদের কিওয়ার্ডটা দিব, সে প্রমোট অটোমেটিক্যালি নিয়ে কাজ করা শুরু করবে। লাইক আমরা জাসপার বলি যেগুলোর মতো ওগুলোর মতো আমি দেখাবো লাইভ। আরেকটা এক্সটেনশন হচ্ছে ওয়েবসাইট জিপিটি, যেটা হচ্ছে আমরা গুগলে যে 10টা সার্চ রেজাল্টকে স্ক্র্যাপ করে ইনস্ট্যান্ট ডাটা নিয়ে এসে সে ওটার উপর বেস করে কন্টেন্ট লিখে দিবে আপনাকে। আপনি যে কমান্ডটা করবেন সেটার উপর বেস করে সে লিখে দিবে, কিন্তু সেই স্ক্র্যাপ করবে ডাইরেক্ট রিয়েল গুগলের স্ক্র্যাপ থেকে ডাটা নিয়ে এসে। তো আমার দুটো ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশানে। দেখেন এই দুটো ইনস্টল করার পরে আমার ChatGPT বক্সে set.open এখানে দুইটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। একটা হচ্ছে দেখেন AIPRM ChatGPT প্রমোট ফর SEOs। এটা অলমোস্ট এখানে দেখেন কয়েকটা কমান্ড দিয়ে নেক্সট পেজ দিয়ে কমান্ড দিয়ে চলে আসছে। এটা নিয়ে আমি একটু বিস্তারিত উপরে কথা বলতেছি। আর এটা দেখেন হচ্ছে আপনার এই নিচে একটা রোল আসছে, দেখেন এটা আসছে আপনার এটার জন্য, ওপেন ChatGPT-র জন্য। আর AIP যেটা সেটা হচ্ছে এটার জন্য আসছে। এটাকে যখন আপনি অন করে যখন আপনি এখানে রেজাল্টের জন্য সার্চ করবেন যে কতগুলো রেজাল্ট আপনার দরকার, এবং হচ্ছে আপনি কতদিনের মধ্যে রেজাল্টটা খুঁজতেছেন এবং কোন কান্ট্রি থেকে আপনি চাচ্ছেন, এই তিনটা জিনিস প্যাটার্ন সেট করে আপনি যখন কমান্ড করবেন তখন সেই স্ক্র্যাপ করে গুগল থেকে আপনাকে নিয়ে আসবে। চলুন দেখি আমরা এটা আসলে আসে কিনা বা কীভাবে আসে। এখন আমি এটাকে যদি এটা কিওয়ার্ড ফর এক্সাম্পল কিওয়ার্ড দিয়েও যদি এভাবে কমেন্ট করি, তাহলে দেখি এটা আমি অন করে দিছি। আপনারা দেখবেন এটা আছে কিনা। অন না থাকলে কিন্তু সে অটোমেটিকলি ChatGPT-র যে সিস্টেম বা যে অ্যালগোরিদম ওখান থেকে কাজ করা শুরু করবে, এটা আর কাজ করবে না। আর অন করলে তখন সে সার্চ অন ওয়েব, মানে ওয়েব থেকে সে সার্চ করে এনে তারপর কাজ করবে। ওকে, তো এটার পর আমি ইন্টার ক্লিক করলাম। দেখেন সে 5টা রেজাল্ট, আমার 5টা রেজাল্ট সিলেক্টেড ছিল, 5টা রেজাল্ট অলমোস্ট নিয়ে আসছে। এরপর এটা নিয়ে আসছে। এখন এটার উপরে বেস করে সে কিন্তু দেখেন প্রমোট পেয়ে গেছে, এবং প্রমোটের ইনস্ট্রাকশন ছিল কি ইউজিং কিওয়ার্ড প্রোভাইড সার্চ রেজাল্টস রাইটিং। এটি দিয়ে সে এটাকে প্রমোট করে একটা রেজাল্ট নিয়ে এসে সে দেখেন লিখতেছে, অলমোস্ট লেখা শুরু করে দিছে। তার মানে সেই গুগলে এই ডাটাগুলোকে নিয়ে এসে, মানে গুগল থেকে ডাইরেক্টলি স্ক্র্যাপ করে নিয়ে এসে তারপর এটা নিয়ে এসছে। এবং সে যখন মেথডগুলো লিখে সে দেখবেন কোন রেফারেন্সটা ইউজ করতেছে, কোন রেফারেন্সটা ধরে সে আসলে এই মেথডটা লিখছে, এটাও সে কিন্তু ইন্ডিকেট করে দেয়। দেখেন এখানে হাইপার লিঙ্কে ক্লিক করলে যদি আমার নিচে স্ক্রল বার দিকে তাকান, দেখবেন উপরে লিঙ্কগুলোকে সে কিন্তু ধরে ধরে ইন্টারনেট করে দিচ্ছে যে আমি এই জিনিসটা ওখান থেকে আনছি, আমি ওই জিনিসটা এখান থেকে আনছি, ওই পয়েন্টটাকে ফলো করে আমি এটা লিখছি। এই জিনিসটাও সে মার্কেবল করে দিচ্ছে। এটা খুবই ভালো জিনিস। আমার মনে হয় এটা আপনাদের একটু হলেও হেল্প করবে এক্সটেনশনটা। এবং এই জিনিসটা আরও একটা হেল্প করে, সেটা হচ্ছে আমাদের প্রতিভা আছে ChatGPT ওপেনে এটা লিখতে হয়। আমার ক্ষেত্রে এখন আর এটা লেখা লাগে না, আমি জাস্ট এখানে ক্লিক করি, নতুন করে একটা ডায়লগ বক্স ফুল রেডিমেড তোমার সামনে চলে আসে। এই উপকারটাও আমার হচ্ছে এই এক্সটেনশনটা দ্বারা। তো লেখা শেষ, হ্যাঁ লেখা শেষ। সেকেন্ড এক্সটেনশনটা যেটা সেটা হচ্ছে যে AIPRM ফর SEO। এটা হচ্ছে আমাদের SEO প্রমোটগুলো আমি লাইভ দেখাই, চলেই নিউ সাইট বক্সে যাই, এখানে আসি, দেখেন ChatGPT প্রমোটস ফর SEOs। ওকে, তো SEOs এর প্রমোটগুলো আমি যদি দেখি তাহলে হচ্ছে কি কিওয়ার্ড ট্রান্সলেটর, FAQs ফর কন্টেন্টস, ফাইন্ড কোশ্চেন্স অ্যান্ড আর্টিকেল স্ট্রাকচার, ফাইন্ড কোশ্চেন্স, ব্লগ পোস্ট টাইটেল জেনারেটর। তারপর যদি নেক্সটে ক্লিক করি, ওকে ব্যাকে ক্লিক করি, আচ্ছা সরিতে আছে অলমোস্ট, বা রিলোড দিয়ে নিই, প্রিভিয়াসে আসি। আচ্ছা প্রিভিয়াসে আসে লিঙ্ক টু আর্টিকেল, আউট টু র্যাঙ্ক আর্টিকেল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড ইঞ্জিন অ্যান্ড কিওয়ার্ড ক্লাস্টার। 10টা প্রমোট ওদের রেডি করা আছে, ওরা আরও প্রমোট আনবে, এটা আমি বিশ্বাস করি আনবে। কেন আনবে? আপনি যখন ট্রেনিং এন্ট্রিসে ক্লিক করবেন তখন দেখবেন যে ওদের অসম সেট প্রমোটের যে বক্সটা, এটা দেখবেন হিউজ প্রমোটিং নিয়ে, এবং অনেকে কন্ট্রিবিউট করতেছে বিভিন্ন কমান্ড নিয়ে। এগুলো এক একটা কমান্ড আপনি যখন ডিটেলসে পড়বেন আপনি দেখবেন এগুলো এক একটা কমান্ড কন্ট্রিবিউট করতেছে, যারা কন্ট্রিবিউট ওদের প্রোফাইল নেই, এই দেখেন কন্ট্রিবিউটার। বিশাল একটা জিনিস খুলে বসে আছে ভাই। স্যার আপনার দেখবেন যে গিটাব খুলে বসে আছে, খুলে বসে আছে। তারপর ডাউনলোড ChatGPT ডেস্কটপ অ্যাপ, ম্যাক অ্যাপ, লিনাক্স অ্যাপ, ওরা অ্যাপ বানানো শুরু করছে, অলমোস্ট হিউজ একটা হাইপ ক্রিয়েট করা শুরু করছে। এবং এই জিনিসটা গতকালকে রিলিজ হয়েছে, আজকে আমি দেখছি এটা প্রচুর ইনস্টল হওয়া শুরু হয়েছে। এবং লিঙ্কডইন, টুইটার যেগুলো বলেন সোশ্যাল প্ল্যাটফর্ম, ওগুলো সবগুলোতে এটা প্রচুর হাইপ হওয়া শুরু হয়েছে। মানে এই ধরনের আরও এক্সটেনশন
মনে করেন যে আসার রাস্তাটা শুরু হয়েছে, আপনি নেক্সটে হয়তো এমন আরও অনেকগুলো এক্সটেনশন পাইবেন। হয়তো সামনে আমি এইগুলো দিয়ে আরও ভিডিও তৈরি করবো যদি আপনারা চান। তো যে কথা বলতেছিলাম যে AIPRM, এখানে এগুলো সবগুলো আমাদের এসইও প্রমোট কমেন্ট, এগুলো আমাদের সবারই প্রয়োজন হয়, নিত্য নতুন জিনিস। যেমন কিওয়ার্ড ক্লাস্টার দেখি, কিওয়ার্ড ক্লাস্টার আমি যদি এখন একটা কমার্শিয়াল লিস্ট নিয়ে সার্চ করি গুগলে, এক্সাম্পল হিসাবে আমি দেখি কমার্শিয়াল আমি যদি এখানে সার্চ করি, আমার এখানে কি আছে? আচ্ছা, এখানে এটা নাই, আমি এখান থেকে নিতে পারি কিনা দেখি। এখান থেকে নেওয়ার সুযোগ, কপি করার সুযোগ আচ্ছা আছে। এইগুলোকে কপি করে নিয়ে আমি যদি এখানে দিয়ে বলি যে এটা ক্লাস্টার করো, দেখেন আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। আচ্ছা সরি, এখানে এটা বলেছি আমার, সরি, এটা হচ্ছে আমি সার্চ অন ওয়েবটা অফ করি নাই, এটা তো সেই ওয়েব থেকে নিয়ে এসে ক্লাস্টার করা শুরু করবে। এবার আমি এটা অফ করে দিই এবং হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারে ক্লিক করি এবং এটাকে পেস্ট করি, দেন দিই, দেন শিউ স্টপ ক্লাস্টার বেস অন দ্য কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড। আমি যেটা প্রোভাইড করছি এটার উপরে বেস করে সে ক্লাস্টার, এখন এটা ফিরে মার্কডাউন টেবিল করবে এবং টেবিলের প্যাটার্নটা কেমন হবে সেটাকে বলবে ক্লাস্টার কিওয়ার্ড সার্চ ইঞ্জিন ল্যাঙ্গুয়েজ। এই চারটার উপরে প্যাটার্ন করে সে টেবিল থেকে দেবে। দেখেন অসাম না? এক কথায় অসাম। এই কিওয়ার্ডের ইন্টেন্টটা কী, এটুকানটা কী, সব কিছু ইংলিশ কিওয়ার্ড কিনা সে পুরো কিওয়ার্ড ক্লাস্টারিং সিস্টেমটা আমাকে পুরো করে দিচ্ছে। দেখেন অন কিওয়ার্ডটার সাথে এখানে আপনি আরও বড় দিতে পারবেন, আমার প্রমোটেড ছিল, আপনি দেখছেন কিনা জানি না, আমি দেখাচ্ছি একটু পরেই শেষ করুক, যে এখানে 8,000 ক্যারেক্টার পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন। এরপরে সে এটাকে পুরোটাকে ধরে আপনাকে ক্লাস্টার করে দেবে। দেখেন সুন্দর একটা টেবিল আমাকে দিছে, যে ক্লাস্টার করে সুন্দর এই কিওয়ার্ডগুলোর উপরে বেস করে কোনটা কার সাথে যাবে, কোনটা কার সাথে গিয়ে, এবং ট্রানজেকশন সহ সহ। এখানে যদি আমি আসি, এখানে যখন ক্লিক করছি তখন এই দেখেন নিচে আপনার কি বলে পেজ উল্টার করা আছে, যে ফেস্ট এ লিস্ট অফ কিওয়ার্ডস ম্যাক্সিমাম ক্যারেক্টার, ক্যারেক্টার বুঝাইছি 8,000, যে এটাকে উপরে বেস করতে পারেন। এবং এগুলো তো আপনি আছে, আপনি দেখবেন এই ক্লাস্টার লিস্ট, এখানেও আপনার ছোটো 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 করে এক লাইন করে ইন্ট্রো দেওয়া আছে। আমি যদি আরও একটা জিনিস, আরও একটা প্যাটার্নকে দেখি, ফলো করি, রিলোড করি, নেক্সট পেজে যেতে হবে। হ্যাঁ, এখানে গিয়ে যদি আমি বলি যে এটার উপরে আমাকে যে টাইটেল জেনারেট করে দাও, এখন এই যে আমি একটা কিওয়ার্ডকে দিই, দেখুন আমার নিচে ফেস উল্লাটা আছে, কি জাস্ট কমা দিয়ে দিলেই হবে, সেই জেনারেট করে বলবে। আমি জাস্ট এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখেন সে নিয়ে আসতেছে কমার্শিয়াল লেন্সের উপরে, সে টাইটেল লেখা শুরু করে দিয়েছে। অলমোস্ট 5টা টাইটেল আনবে, কারণ তার প্রমোটেড ছিল 5টা, সেই 5টাই নিয়ে আসবে, এই বেশি আনবে না। আমি আরও একটা জিনিস দেখাই, টোটাল 3টা দেখাই, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করলে বা নিজে নিজে ট্রাই করলে বুঝে যাবেন। এখানে সবগুলো জিনিসই কাজে আসলে, যেমন আপনি কিওয়ার্ড ট্রান্সলেটর বলেন, এফএকিউ ফ্রম কন্টেন্ট বলেন, ফাইন্ড কোশ্চেন এন্ড আর্টিকেল স্ট্রাকচার বলেন, ফাইন্ড কোশ্চেন বলেন, তারপর হচ্ছে ব্লগ পোস্ট জানেন, সবগুলোই কাজে। এখানে এটা আমরা যারা এসইও নিয়ে কাজ করি কেউ বলতে পারবেন যে এগুলো আমার লাগে না, সবাই লাগে। যেমন এটা যদি ফাইন্ড কোশ্চেন এন্ড আর্টিকেল স্ট্রাকচার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে বলতেছে কি আপনার অডিয়েন্স লিখেন এবং হচ্ছে কিওয়ার্ডটা লিখেন। তো আমি যদি বলি যে অডিয়েন্স, আচ্ছা সরি, অডিয়েন্স হচ্ছে কি এসইওস, এবং কিওয়ার্ড হচ্ছে আমার এটা, হাইফেন দিয়ে আমি যদি বলি যে কিওয়ার্ড হচ্ছে আমার এটা, এটার উপর মিস করে করো। আগে কিন্তু আমাকে এভাবে দিলে দিবে না, আপনি ফ্রেশ এক্সটেনশনগুলো রিমুভ করে ফ্রেশ একটা কমান্ড করেন, এটা কিন্তু দিলে আপনাকে অবশ্যই দিবে না। এখন দেওয়ার কারণ হচ্ছে আপনার এক্সটেনশনের মধ্যে এই প্রমোটগুলো সেট আপ করা আছে বলে আপনি এটা পুরোপুরি পাচ্ছেন, এবং দেখেন সে এটার উপরে কিন্তু আপনাকে আউটলাইন দিচ্ছে। খুবই মজার। আমি মনে করি যে এটাকে একটু ক্রিয়েটিভলি কাজে লাগাতে পারবেন, ক্রিয়েটিভিটি সেট করে, তাহলে সে খুবই ভালো 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 কিছু তৈরি করতে পারবেন একটা কন্টেন্টের মধ্যে। তো 3টাই দেখানো শেষ, বাকি 7টা আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে আমি বিশ্বাস করি খুব ভালো ভালো জিনিস পাবেন। তো ChatGPT নিয়ে আমি আরও ভিডিও তৈরি করার ইচ্ছা আছে, আসলে সময় হচ্ছে না, যে কীভাবে একটা ইনফো কন্টেন্ট পুরোপুরিভাবে লেখা যায় ফার্স্ট ওয়েতে, কয়েকটা ওয়ে আছে। তারপর হচ্ছে কমার্শিয়াল একটা আর্টিকেল, মানি আর্টিকেল আমরা যেগুলো বলি, এগুলো একবারে পুরো ইউজার ইন্টেন্টকে ধরে সুন্দর করে একটা হিউম্যান আর্টিকেলের মতো দেখতে আর্টিকেল তৈরি করা যায়। তো এগুলো নিয়ে ভিডিও তৈরি করার অনেকগুলো প্ল্যান ছিল। আর একটা হচ্ছে আমার একটা খুব ভালো একটা জিনিস আমি তৈরি করে রাখছি, কিন্তু এখনও ভিডিও বানাতে পারিনি, সেটা হচ্ছে ইউডিমাই কোর্স কীভাবে আপনি ChatGPT দিয়ে তৈরি করবেন এবং এটা ইউডিমাইতেই আবার সেল করতে পারবেন, এই বিষয়গুলোর উপরে। তো যদি আপনারা এই বিষয়গুলোর উপরে ভিডিও চান বলবেন কমেন্টে, কমেন্ট না করলে আমি অবশ্যই এইসব ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করবো না, স্বাভাবিক।
যেহেতু আমরা সবাই জানি যে জব করি, কাজ করি, ব্যস্ত থাকি, একটা ভিডিও বানাতে হলে আপনাদের উৎসাহ দরকার। সেই উৎসাহটা পেলে ইনশাল্লাহ আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।